আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বুড়িমার রান্নাঘর থেকে তার সাথে চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে রান্না করব আলু দিয়ে সিম দিয়ে ভাজি। তো সিমগুলো গোটা গোটাই থাকবে, মানে আস্তে আস্তে। তো প্রথমে যে সব কিছু রেডি করে চলে আসলাম। তো এই ভাজিটা করতে বেশি সময়ও লাগবে না এবং একদম সিম্পল, অল্প উপকরণ দিয়ে ঘরে যেসব তাই দিয়ে তৈরি করব। তো আমি এখানে আলু আর সিম যে কেটে নিয়েছি সুন্দর করে। তো এখানে আমি সিম আলুটা সিদ্ধ বসিয়েছি। এখানে আমি পরিমাণ মতো হলুদের ফাঁকি এবং ধনিয়া পাখি দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো। হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ ধনিয়া পাখি দিয়েছি, এর বেশি লাগবে না এখানে। আর যেহেতু গোটা জিরে দিয়ে বাগার দিব, সেই জন্য আর আমি আস্ত জিরে দিয়ে যেহেতু বাগার দেবো, সেই জন্য আমি জিরে ফাঁকিটা দিলাম না, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটাকে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে সুন্দর মতো চিমটা আমার সিদ্ধ হতে পারে, মানে 90% সিম সিদ্ধ হতে হবে, এই ভাজিটায় সিদ্ধ করে নিতে হবে, তারপরে বাকিটা তেলের উপরেই হয়ে যাবে। তো এই যে দেখুন সিম সিদ্ধ করতেছি, সিমটা কতটাই হয়ে গেছে, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মানে 50% হয়ে গেছে, আর কিছুটা করেই নামিয়ে নেব। আর একটু নেড়ে চেড়ে দিলে সিম সব দিকটাই সিদ্ধ হয়। তো সিম সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাকে নামিয়ে নিয়েছি। নিয়ে একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং কয়েক টুকরা কাঁচামরিচ চেড়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের জায়গায় শুকনো মরিচও দিতে পারেন। আর এই যে দিয়ে দিচ্ছি স্বাদ, মানে পরিমাণ মতো তেল। আর এখন এই যে পেঁয়াজটা একটু মরে গেল, এখন এর ভিতরে দিয়ে দেবো এই যে গোটা কালো এবং সাদা সরিষা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো এটাকে ভেজে নেব সুন্দর মতো। এইভাবে সিম ভাজি করে খেলে খুবই মজা লাগে, মানে এই এক ভাজিটা এতটা মজার হয়। তো ভালো লাগলে আমার এই রান্না বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই খারাপ হবে না, ভালো লাগবে খেতে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করুন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে। তো এই যে আমার পেঁয়াজটা এই যে বাদামি কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সিম আলুটা। সিম আলুটা দিয়ে দিয়েছি, এখন এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা ঘন ঘন, আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন, বাট আমি দিব না, এভাবেই ভালো লাগে সেজন্য, কারণ যেহেতু আমি সরিষা দিয়েছি। এই যে সুন্দর মতো নেড়ে নিচ্ছি, আর এভাবে নেড়ে একটু ঢাকনা দিয়ে আমি রান্না করবো। আর কিছুক্ষণ পরপরই নাড়া দিতে হবে, এতে করে নিচে পুড়ে যাবে না, চিমটা ভালো লাগবে খেতে। তো এই যে দেখুন আমি নাড়াচাড়া দিচ্ছি, আর নাড়াচাড়া দিতে দিতে দেখবেন এক সময় অনেকটা কমেও যাবে এবং কালারটা একটু চেঞ্জ হবে, একটু ভাজা ভাজা কালার আসবে, তখনই এটা নামিয়ে ফেলতে হবে। আর খেতে দারুণ লাগে, কী বলুন। তো আমি একটু লবণটা চেক করলাম, লবণ একটু কম আছে, যেহেতু আমি লবণ পরিমাণ অনুযায়ী দিয়েছিলাম যাতে কম থাকে। আমি লবণটা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই দেখুন নেড়ে চেড়ে কতটা কমে গেছে, একদম অল্প হয়ে গেছে। একদম সিমটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম কত সুন্দর দেখাচ্ছে। এখন এই যে মানে অলরেডি আমার রান্নাটা শেষের দিকে। তো এই যে আমি এখন চুলার গ্যাসটা অফ করে দেবো, আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখুন একটু ব্রাউন ব্রাউন আলুতে কালার এসেছে কিছু কিছুতে। তো আমি চুলার গ্যাসটা অফ করেছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার সিম আলু ভাজি, একদম অল্প সময়ে ঝটপট, আর খেতে দারুণ মজা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।